হ্যালো। পাবলিকেশন ফ্রিকোয়েন্সি অথবা মোমেন্টাম, আপনারা এই কন্টেন্ট নেটওয়ার্কটা দেখে আসছেন। এটার আন্ডারে আমরা যখন কন্টেন্টের সেগমেন্টেশন করি, এখানে দেখেন পাবলিকেশন ডেট নামে একটা সেকশন রয়েছে। সো এই পাবলিকেশন ডেট মানে হচ্ছে এই আর্টিকেল গুলো বেসিক্যালি কখন পাবলিশ করা হচ্ছে। এবং এই টপিক্যাল ম্যাপটা যদি দেখে থাকেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা দেখাবো যে কিভাবে এটা ডেভেলপ করতে হয়। কিন্তু আহ, এই আর্টিকেল গুলো দেখেন কতগুলো সেগমেন্টে ভাগ করা হয়েছে, রাইট? এখন আমরা কি আর্টিকেল গুলো এইভাবে এখান থেকে একটা করে দেন, এখান থেকে একটা, এখান থেকে একটা, এভাবে পাবলিশ করব, নাকি একটা আপনার টপিক এবং সেই টপিকের আন্ডারে সাব টপিক কমপ্লিট করে দেন নেক্সট স্টেপে যাব? বেস্ট মেথড হচ্ছে আপনি আগে একটা টপিক্যাল ম্যাপ শুরু করেন। সেই টপিক্যাল ম্যাপের আন্ডারে যে টপিকগুলো আছে সেটার আন্ডারে যে কন্টেন্ট গুলো ডেভেলপ করা পসিবল সেইগুলো আগে শেষ করেন। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ওকে। এখন সেই প্রায়োরিটিটা অ্যাকচুয়ালি কত দিনে হবে দেখেন। যদি সম্ভব হয়, ধরেন আজকে অথবা কালকে আপনার ওয়েবসাইট পাবলিশ করতে হবে অথবা রেডি রেখে এটা গুগলের কাছে ছেড়ে দিতে হবে, তাহলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 15 থেকে 20টা পেজ যেন এই রিলেভেন্ট একটা টপিক্যাল ম্যাপের উপর বেস করে ডেভেলপ করা হয়। ওকে। এইটার উপর বেস করে এটা রেডি করে দেন আপনি কন্টেন্ট পাবলিশ করেন। ওকে, আমরা সেটা নিয়ে কথা বলবো যে পাবলিকেশন ফ্রিকোয়েন্সি। পাবলিকেশন ফ্রিকোয়েন্সি বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আমি মানে হাউ অফেন ইউ পাবলিশ অর আপডেট ইউর কন্টেন্ট। তার মানে ফ্রিকোয়েন্সি শুধু কন্টেন্ট পাবলিশ করা না, আপডেট করাও এটার মধ্যে পড়ে। সিমান্টিক এর একটা কমন টার্ম যেটা আমরা বেসিক্যালি পড়ি। ওকে। এটাকে অন্য ভাষায় বলতে পারি মোমেন্টাম। এই এই জিনিসটা আমি পরেও ডিসকাস করবো আবার। ওকে। সো পাবলিশ অর আপডেট কন্টেন্ট অন ইউর সাইট। In semantic SEO, this affects how search engines see your website, whether it's fresh, active, and trustworthy. So কয়েকটা জিনিস দেখেন, আপনি যদি কন্টেন্ট পাবলিশ করেন অন ফ্রিকোয়েন্ট বেসিসে, তাহলে আপনি কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবেন। সেটা হচ্ছে আপনি গুগল নিউজে চলে আসার একটা চান্স পাবেন, এক। দুই নাম্বার হচ্ছে আপনি হিউজ লেভেলের ট্রাফিক পেয়ে যাবেন, সেটা হচ্ছে গুগল ডিসকভার থেকে। কারণ রেগুলার বেসিসে যখন কন্টেন্ট আপডেট করা হয় একটা ওয়েবসাইটে, সেটা সার্ভিস ওয়েবসাইট হোক, যে কোনো ওয়েবসাইট হোক, আপনি গুগল ডিসকভারের একটা অ্যাডভান্টেজ পাবেন। গুগল ডিসকভারে তো জানেন যে যেটা হচ্ছে মোবাইল ফিডে আসে। আপনি যদি মোবাইলে গুগল ইউজ করেন, দেখবেন যে একটা ফিড আসে, ডিসকভার ফিড, যেখানে সমস্ত কন্টেন্ট গুলোর একটা লিস্ট, এবং এখানে সবচেয়ে লেটেস্ট আপডেটেড কন্টেন্ট গুলো আসে। এখানে কিন্তু মানে ওল্ড কন্টেন্ট আসে না। তো আপনার সাইট যদি ডিসকভারে আনতে চান, কারণ ডিসকভারের ট্রাফিক হচ্ছে ক্রেজি ট্রাফিক। সার্চ ইঞ্জিনের ট্রাফিক যেটা, সেটা কিন্তু সার্চের পরে আসে, আর এটা হচ্ছে ইউজারের অ্যাক্টিভিটির উপরে। সো ধরেন আমি আহ, যে ক্লায়েন্টের কাজ করছি, এটা হচ্ছে আপনার কানাডা ভিসার উপরে। সো এইটার উপরে আমি 350টার মতো কন্টেন্ট রেডি করছি, অর্থাৎ কন্টেন্ট নেটওয়ার্ক বানায় রাখছি। এখন এগুলোর কন্টেন্ট লেখা হচ্ছে। এখন এই কন্টেন্ট গুলো যখন পাবলিশ করা হবে, সবগুলো কন্টেন্ট তো একবারে হবে না। একবারে ধরেন একটা টপিক্যাল ম্যাপ কভার করা হবে, যেখানে 30-40টা কন্টেন্ট পাবলিশ করা হয়ে যাবে, এবং প্রতিদিন 3টা 4টা 5টা করে দেওয়া হবে। এতে যে সুবিধাটা হবে, গুগল খুব সহজে বুঝতে পারবে যে আমি শুধুমাত্র কানাডা ভিসা নিয়ে কথা বলছি। সো এটা একটা অথরিটি সাইটের দিকে অগ্রসর হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু রেগুলার কন্টেন্ট দিচ্ছি, সো গুগলের চোখেও এটার প্রবাবিলিটি অনেক বেশি হাই হবে। সো মানে গুগল তাড়াতাড়ি ক্রল করবে, এবং ক্রলারও বুঝতে পারবে যে এই সাইটে রেগুলার কন্টেন্ট আপডেট হয়। তো একটা নিউজ সাইটে যেভাবে ক্রলার পারফর্ম করে, আপনার সার্ভিস সাইটেও ক্রলার সেইভাবে পারফর্ম করবে। ওকে। সো দেখেন, এখানে আমরা কয়েকটা জিনিস আসলে বলবো। একটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির কনসেপ্টটা হচ্ছে রেগুলারলি পোস্টিং। সেটা আপনার উইকলি হতে পারে অথবা ডেইলি হতে পারে। তো উইকলি আপনি বললেন যে প্রতি উইকে আমি 5টা করে কন্টেন্ট দিব। সো 2 দিন আপনি অফ রাখলেন, ছুটি যে 2 দিন পরে সেই 2 দিন অফ রাখলেন, বাকি 5 দিন 5টা কন্টেন্ট দিলেন। তার মানে মাসে 20টা কন্টেন্ট আপনি পাবলিশ করতেছেন। এটা একটা দারুণ জিনিস। ফ্রেশনেস, আপনি কন্টেন্ট আপডেট করতেছেন। যে কন্টেন্ট গুলো ধরেন 2 মাস আগে একটা কন্টেন্ট আপডেট করছেন, সেই মানে পাবলিশ করছেন, সেই কন্টেন্টের কিছু ইনফরমেশন আপনার আপডেট করা জরুরি। ওই কন্টেন্ট এরকম ফেলে রাখবেন না, আপডেট করে দিবেন। আপনার কন্টেন্ট যদি র্যাঙ্কেও থাকে তাও আপডেট করবেন, কারণ নেক্সট কোনো আপডেটে ওই কন্টেন্টটা পড়ে যাবে, এবং ওই কন্টেন্টের জন্য আপনার অন্যান্য কন্টেন্টে একটা ইম্প্যাক্ট রাখতে পারে, পুরো সাইডে ট্রাফিক ড্রপ করতে পারে। আমরা এরকম সময় অনেক সময় চিন্তা করি যে একটা কন্টেন্ট র্যাঙ্কিং এ আছে, সেটা আপডেট করলে র্যাঙ্কিং থেকে ড্রপ করবে। ব্যাপারটা এরকম না আসলে। ওকে।
সো কন্টেন্ট যদি আপডেট করা জরুরি ওই টপিকের জন্য, ওই কন্টেন্ট পেজের জন্য, ওই নোটের জন্য, ডেফিনেটলি আপডেট করবেন। ওকে। আচ্ছা, মোমেন্টাম, যে কন্টিনিউয়াস পাবলিশিং কিপস এসইও এনার্জি হাই, মানে কত ফ্রিকোয়েন্টলি তো আপনি আপডেট করছেন। সো কনসিস্টেন্সি, ফ্রেশনেস, মোমেন্টাম। আরেকটা হচ্ছে টপিক্যাল অথরিটি, বিকামিং দ্য এক্সপার্ট অন ওয়ান সাবজেক্ট। তার মানে এই সাইটটা যখন লঞ্চ হবে, এই সাইটটা একটা টপিকের উপরই কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে তাদের সেন্ট্রাল এন্টিটি হচ্ছে কানাডা, আর তাদের সোর্স কন্টেক্সট হচ্ছে ভিসা, এবং এই সমস্ত কিছু যত কন্টেন্ট সব সাপোর্টিং কন্টেন্ট গুলো কিন্তু এই কানাডা ভিসাকে কেন্দ্র করেই হচ্ছে। ওকে, অথবা কানাডাকে কেন্দ্র করেই হচ্ছে। তো আলটিমেটলি এই সাইট গুগল একটা অথরিটির দিকে নিয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, বাকিগুলো খুব জেনারিক কথা। আমার মনে হয় আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। কনসেপ্ট বুঝতে পারলে আশা করি এটা নিয়ে আর ডিসকাস করার কিছু নাই। থ্যাংক ইউ গাইস।